গরম পড়ছে, এত গরম কি মাঠে টিকা যায়? বললাম তো গলা আমার শুকোল আসছে। গোপাল বাড়িতে আসিস নাকি? হ্যাঁ ভাই আসি। শরীরে বলছি তো এদিক রোদ লাগছে, গরম টিকা যাচ্ছে এমনি গলা আমার শুকা যাচ্ছে। পানি নিয়ে আয় তো বললাম তাড়াতাড়ি যা। তাহলে আমার একটা কথা শুনবা? কি বল? আমার কার্টুন দেখতে দেবা? হ্যাঁ দেবো, আগে পানি নিয়ে আয়। আচ্ছা তাড়াতাড়ি খাও ভাই, পানি খাও। ও মুখটা ঠান্ডা হইলো। আসলাম দাঁড়িয়ে রয়েছিস আমার পাশে হয়ে আয়। ভাই কার্টুন দিলাম দাও। এতবার বলছি যা নিয়ে আয়, ফোনটা নিয়ে আয়। দাও ভাই দাও। কি রে ফোনে এত এমবি বললাম, এমবি কোন গেল? তাহলে নিশ্চয় মনে হয় ওইটা ফোনটা ঠিক আয়। আর ও কোন গেছে রে? ও পাড়া বেড়াত গিয়েছে। আজকে ও আসু, ওর একদিন কে আমার একদিন কি। দাঁড়া এখানে দাঁড়া, কোন গেছিলি? ওই ভাই গেছি, তাতে কি হয়েছে? তুই কি আমার ফোনের এমবিগুলো সব শেষ করেছিস? তাতে কি হয়েছে? ওই একটু গোপাল ভাই একটু মোটু বান্ড দেখি। তোর ঘর সাহস দিনে দিনে খুব বাড়িয়ে যাচ্ছে। সাহসে দেখলি কি? তুই আবার মুখে মুখে কথা বলছিস, আমি তোর বড় ভাই না? মুখে মুখে উঠছে মানে? তোর দুই ভাইয়ের মধ্যে হয় কি দেখি সারাদিন ঝগড়া করিস, তোর সমস্যা কি? হ্যাঁ উসমান ভাই আপনি এর ভিতরে আসেন না তো। ভাই আপনার চলে যান দি, তোদের ঝগড়াতে থামাতে পারবে না, তোরা যা পাইস তাই করে। উসমান ভাইয়ের সাথে তুই ওরকম করলি কেন? তুইও দ্বিতীয়বার আরাম করলি কে ভাইসে? তুই আমার ছোট, তুই আমার গাছ ধরতে কাছিস। আর সত্যি কাছে মানে? তুই এরকম দাঁড়িয়ে আসছিস কেন? এখানে তো যা যাবো না, আমি কি করবি কি? মারামারি করার চিন্তা ভাবনা করছিস তুই? লাঠি মাটি করে الله أكبر الله أكبر আপনাদের কি সমস্যা আমাকে একটু খুলে চলে বলেন তো। সে আমার ছোট, ছোট হয়ে আমার গায়ে হাত দিয়েছে। সে আমার বলো, সে আমার বোঝাতেও পারে, সে আমার সাথে মারামারি করতে। আচ্ছা আমি একটা কথা বলি শোনো, ভাই ভাইগুলো আল্লাহ তাআলার একটা নিয়ম। দুই ভাইয়ের মধ্যে আল্লাহ তাআলা কি করেছে? সমতার একটা সৃষ্টি করেছে। দুই ভাইয়ের মধ্যে মহব্বত সৃষ্টি করেছে। এটা যদি দুই ভাইয়ের মধ্যে যদি মহব্বত যদি না থাকে, তাহলে কিন্তু কোনোভাবে সমাজে মারামারিটা করতেছে। এই ফিতনাটা আমাদের সমাজে করতেছে ভয়ঙ্কর। আমাদের সমাজের ভিতরে এইরকম অনেক আছে যে ভাই ভাইয়ের মধ্যে মারামারি চলতেছে। এটা কিন্তু আমাদের সমাজে বড় একটা অপরাধজনক। কারণ ভাই ভাইয়ের মধ্যে যদি মারামারি হয়, ভাই ভাইয়ের মধ্যে যদি মারামারি খাটি করে যদি আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে পরে আপনারা কোথাকার বাসিন্দা হবে? নিশ্চয় জাহান্নামে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে লজ্জিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই যে রাগ হয়েছে, যে আপনাদের দুজনের মধ্যে যে রাগটা হয়েছে না, এটা যদি আপনি ক্রোধের সময় এই রাগের সময় নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তো আপনি বীর পুরুষই না। এরকম মারামারি তো বীর পুরুষের কাজ না। এই জন্য আসুন, ভাই ভাইয়ের মধ্যে মারামারি কোনো সিস্টেম নাই, ভাই ভাইয়ের মধ্যে মারামারি এখনই অস্ত্র মস্ত্র সবাই ফেলে দেন, অস্ত্র ফেলে দেন। দুই ভাইয়ের মধ্যে এখনই মিল মহব্বত করেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনারা আর কোনোদিন কখনো মারামারি করবেন না, ঠিক আছে? ঠিক আছে তো? জি হ্যাঁ। তাহলে পরে আজান হয়ে গেছে, আমি মসজিদে আছি, আপনারা নামাজ পড়তেছেন, আসেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমাদের সমাজের মধ্যে এরকম ফিতনা অনেক আছে। এই ফিতনাগুলো আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে এগুলা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য
আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পেজটিকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে সাহায্য করে। সে সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।